4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। এবং দর্শক, এটা তো গতকালকে হয়েছে, কিন্তু আজকে দেখছি বিজেপি ওয়েস্ট বেঙ্গলের যে এক্স হ্যান্ডেল, সেখানে এই অংশটা আলাদা করে পোস্ট করা হয়েছে। যেটা বললেন সেটা তো শুনলেন, এবং লেখাও হয়েছে যে টিএমসির যারা চোর ছ্যাঁচোর তাদের কোনো জায়গা নেই, তাদের জন্য দরজা বন্ধ, এবং যারা ওই লুটপাট করেছেন তাদের কোনো জায়গা হবে না। কিন্তু প্রশ্ন দর্শক, যে কালকের প্রোগ্রাম আজকে আবার হঠাৎ করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল ওই অংশটাকে কেন পোস্ট করতে গেল? কি সমস্যা, কোথায় চাপ, বা কি নতুন করে বোঝানোর তাগিদ বা অবস্থান পরিষ্কার করার তাগিদ? নিশ্চয়ই দর্শক প্রশ্ন উঠবেই। কিন্তু আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে, হ্যাঁ, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা কি করলেন শ্রমিক ভট্টাচার্য? টিএমসির লোকজনদেরকে বিজেপিতে জয়েন করালেন, তাহলে এটা হচ্ছেটা কি? রাজ্যে পরিবর্তন এলো, টিএমসির বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হলেন, ভোট দিলেন, আবার সেই দলেরই লোকজনদেরকে নিচ্ছেন, আবার নিয়ে সঙ্গে সঙ্গেই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থীও করে দিচ্ছেন। এটা কি করলেন শ্রমিক ভট্টাচার্য? যেহেতু এইসব নিয়ে একটা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে আমার ধারণা সেই কারণে এই অংশটা বিশেষ করে এটাকে নতুন করে পোস্ট করার তাগিদটা বেঙ্গল বিজেপি কোথাও ফিল করেছে, সেই জন্যই পোস্ট করেছে। এটা ঠিক যে দুটো বিষয়, একটা হচ্ছে যে এখানে পরিবর্তন এসছে টিএমসিকে হটিয়ে, টিএমসির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, ফলে সেই দলের কাউকে, সে যেই হন না কেন, বিশেষ করে জাস্ট 2 মাস আগে রেজাল্ট আউট হয়েছে, এর মধ্যে দলে নেওয়া, যতই ব্যাখ্যা দিন শ্রমিক ভট্টাচার্য, এটা মেনে নেওয়াটা কঠিন। ফলে যে প্রশ্ন অনেকের মনে জাগছে, এটা কিন্তু খুবই নর্মাল, কারণ এত অত্যাচার টিএমসির আমলে হয়েছে, তাদের কাউকেই ভালো হিসেবে রাজ্যের মানুষ যারা পরিবর্তন চাইছিলেন তারা মেনে নিতে পারেন না, এটা ফ্যাক্ট। ফলে এই যে ভিডিও সামনে এসছে, গতকালকে জয়েন করানো হচ্ছে পতাকা ধরিয়ে ইত্যাদি করে, তো এটা সত্যিই ধাক্কা, পরিবর্তনকামী এই বাংলার মানুষের কাছে একটা বড় ধাক্কা, যেটা হচ্ছেটা কি। তো এখন যেহেতু শ্রমিক ভট্টাচার্য সামনে থেকে এটা করিয়েছেন, তিনিই জয়েন করাচ্ছেন, তিনিই পতাকা ধরাচ্ছেন, ফলে দোষটা তার দিকে, আঙুলটা তার দিকেই যাচ্ছে এখানকার মানুষের তরফ থেকে। এবং তিনি আবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, ফলে দায়টা তার আছে, তিনিই হয়তো এইসব করাচ্ছেন বলে একটা ধারণা। এবং সেই জায়গা থেকে
মানুষের ক্ষোভটা এসছে। তো সেই ক্ষোভটা সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ পাচ্ছে, লোকে যা তা বলছেন। আমি দেখছি অনেক পোস্ট হয়েছে, অনেকে খিস্তিও দিচ্ছেন। কিন্তু তারপরেই আমি দেখছি যে এই পোস্ট নতুন করে করা হয়েছে, আজকে এই পোস্ট করা হয়েছে। আর আমি আগেই বলেছিলাম এই রকম কিছু একটা হতে চলেছে। আভাস কিন্তু আরামবাগ টিভি অনেক আগেই দিয়ে দিয়েছিল। যখন পদত্যাগ করেছিলেন ওনারা রাজ্যসভার ওই পদগুলো থেকে, তখনই বলেছিলাম যে পেছনে একটা অঙ্ক কাজ করছে। কি অঙ্ক সেটা বলেছিলাম, এবং এটাও বলেছিলাম দেখবেন এনারা বিজেপিতে এসে বিজেপির টিকিটে আবার ওই কেন্দ্রেই প্রার্থী হবেন এবং এমপি হবেন, বিজেপির এমপি হবেন। আমি কিন্তু আভাস অনেক আগে দিয়েছি এবং তার কারণও ব্যাখ্যা করে এসছি। আমি যে ব্যাখ্যা দিই কিছু মানুষ বোঝেন, কিছু মানুষ বুঝলেও মানতে পারেন না, আর কিছু মানুষ আছেন বুঝতেই চান না। আমি কোথাও ফিল করি সেগুলো। তো এতবার বলে বুঝিয়েও দেখছি মানুষ সত্যিই ক্ষুব্ধ, এবং ক্ষোভের ব্যাপারটা খুবই নর্মাল। আমিও টিএমসির কাউকে ভালো মনে করি না, ফলে এটা খুব নর্মাল ব্যাপার। কিন্তু আমি যে অঙ্কটা বারবার বোঝানোর চেষ্টা করেছি, এবং দর্শক আমি গতকাল যে খবরটা করেছিলাম যে আরামবাগ টিভির খবরের সত্যতা আরও এক ধাপ এগুলো, জয়েনিং হয়ে গেল, এবার প্রার্থী ঘোষণার অপেক্ষা। তো আমি খবরটা আপলোড যখন করেছি, কালকের খবরটা, তারপরে দেখি সঙ্গে সঙ্গেই প্রায় একটু পরেই এই খবরটা চলে এলো যে প্রার্থী ঘোষণার অপেক্ষা, যেটা বলেছিলাম ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, ওই 3 জনকেই আবার প্রার্থী করা হয়েছে। তো এটা আসার পরেই মানুষের ক্ষোভ, বা আপনাদের মধ্যে অনেকেরই ক্ষোভ সামনে এসছে। আর আমি তো 2 দিন আগেই একটা আভাস দিয়েছিলাম যে ওনাদেরকেই ফের প্রার্থী করা হবে। আরামবাগ টিভির কাছে খবরটা ছিল, আর আরামবাগ টিভির কাছে খবর বলতে একটা আন্দাজও ছিল। এতদিন করছি তো, 21 বছর বয়স থেকে আছি, তো কোন দিকে পরিস্থিতি এগোচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারি। যেগুলো আন্দাজ করে বলি সেগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আন্দাজটা মিলে যায়, ম্যাক্সিমাম মিলে যায়। 1-2 হয়তো এদিক ওদিক হতে পারে। তো যাই হোক, তো গতকাল দেখলাম যে হ্যাঁ ওনাদেরকে প্রার্থী করা হয়েছে। তো তারপরেই আমার খবরই দেখছি আপনারা অনেক মন্তব্য করেছেন যে এটা কী হলো, এটা কী করলেন সমীক ভট্টাচার্য। দেখুন, এবার আমি যে কথাটা বলতে চাই, সবাই তো ধরছেন সমীক ভট্টাচার্যকে। সমীক ভট্টাচার্য ব্যাখ্যাও দিচ্ছেন যে দেখুন কিছু ভালো মানুষ থাকতে পারেন, আমরা চোর ছেঁচোর তাদেরকে আমরা নেব না, তাদের জন্য আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, দরজা বন্ধ। কিন্তু কিছু মানুষ আছেন, আমরা ভোটের আগেতেও আহ্বান করেছিলাম যে সব দলেতেই কিছু মানুষ আছেন, ভালো মানুষ, তারা আসতে পারেন। তো এটা তারই একটা পার্ট। তখন যা বলেছি এখনও তাই, কিছু ভালো মানুষ, ইনাদের একটা বিদগ্ধ মানুষ, আলাদা একটা পরিচিতি আছে, চুরি দুর্নীতির সঙ্গে ইনাদের যোগ নেই, সেটা আমরা মনে করেছি, তাই নিয়েছি। তার মানে এই না যে বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেল, বা তৃণমূলের যারা আছেন সে যে পদেই থাকুন না কেন, এমএলএ বা এমপি যাই হন না কেন, চোর ছাঁচোর দাগ থাকলে আমরা কাউকে নেব না। এটা হচ্ছে সমীক ভট্টাচার্যের অবস্থান বা দলের অবস্থান উনি ব্যক্ত করছেন। তো এখন এটা উনি কালকে বলেছেন যে ইনাদের মধ্যে সেরকম কিছু দেখছেন না, এটা তাই আর কি অ্যালাউ করেছেন। তবে কালকে কিন্তু আরও 2টো কথা বলেছেন। একটা বলেছেন যে ব্যতিক্রমী ঘটনা, মানে এদিকে যেমন এই ব্যাখ্যাটা দিচ্ছেন কিছু ভালো মানুষ আছেন, আমরা আহ্বান তো করেছিলাম তাদের, সুতরাং এটার মধ্যে নতুন কি আছে, কিন্তু ওটাও বলেছিলেন গতকালকে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী ব্যাপার থাকে। তো এটা মনে করেন যে এটা একটা ব্যতিক্রমী ব্যাপার। আর দলের সঙ্গে খাপ খাইয়ে চলা, এই 2টো কথা কিন্তু উনি গতকাল বলেছিলেন। আমি কালকে একটা ব্যাখ্যা দিয়েছি যে সব কথা বিজেপির নেতারাও পরিষ্কার করে বলতে পারছেন না, কিন্তু যেটা হচ্ছে একটা অন্য ভাবনা থেকে, অন্য একটা ইন্টারেস্ট থেকে। সেখানে ন্যাশনাল ইন্টারেস্ট যেমন আছে জাতীয় স্বার্থে, তেমনি পলিটিক্যাল ইন্টারেস্টও আছে বিজেপির। আমি তার ব্যাখ্যা দর্শক দিয়েছি, অনেক দিন ধরে দিয়ে আসছি, এখানে আমি আর সে ব্যাখ্যাতে যাব না। যারা দেখেননি গতকাল দেখে নেবেন যে ন্যাশনাল ইন্টারেস্ট আর পলিটিক্যাল ইন্টারেস্ট বিজেপির কী থাকতে পারে। তো আমি এখানে যেটা বলতে চাইছি, সবাই সমীক ভট্টাচার্যকে খিস্তি করছেন, খিস্তি বলতে কটু কথা বলছেন, যা দেখতে পাচ্ছি আমি। কিন্তু একটু ডিপলি ভাবুন তো, সমীক ভট্টাচার্যের এত ক্ষমতা যে উনি উপরের নির্দেশ ছাড়া, অনুমতি ছাড়া, এরকম তৃণমূল কংগ্রেসের যারা এমপি ছিলেন
তাদেরকে উনি লোকালি জয়েন করিয়ে নেবেন? এত এত মানে ক্ষমতা, এত সাহস, এতটা করতে পারেন, এতটা অধিকার ওনার আছে, বা এতটা উনি নিজস্ব সাহসই বলবো দেখাতে পারেন, যেখানে এত ঝড় আছে, এত মানুষের এত প্রশ্ন আছে টিএমসি সম্পর্কে, এটা কখনো করতে পারেন? তাহলে ওনাকে বলে কী লাভ? উনি তো জাস্ট যেটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা চলছে, ক্যামেরার সামনে একটা জাস্ট অ্যাসাইনমেন্ট উনি পালন করছেন। আপনাদের মনে হয় ওনার ইচ্ছাতে উনি করেছেন? ওনার ইচ্ছাতে উনি 3 জনকে জয়েন করিয়েছেন? ওনার ইচ্ছাতে ওনারা পদত্যাগ করে এসছেন? এটা মনে হয়? এটা না বিষয়টা। শ্রমিক ভট্টাচার্য যা করছেন, দলের উপরের নির্দেশে জাস্ট আজ্ঞাবাহক হিসেবে দলের অ্যাসাইনমেন্ট পালন করছেন। ওনাকে বলা হয়েছে, যাও কলকাতায় আজকে ওই 3 জনকে জয়েন করাও, বিজেপির পতাকা হাতে তুলে দাও, বাকিটা আমরা দেখছি। তো উনি সেই কাজটা জাস্ট করেছেন। প্রার্থীর ঘোষণাটাও উনি কাল করেননি, প্রার্থী ঘোষণা ওপর থেকে হয়েছে। ফলে যা কিছু হচ্ছে দলের উপরের নির্দেশে। ফলে শ্রমিক ভট্টাচার্যকে বা এখানে বাংলার আরও অন্য নেতাকে ধরে কী লাভ? এখানে তাদের কোনো হাত নেই। আসলে ন্যাশনাল ইন্টারেস্টে কেন্দ্রীয় বিজেপি বা কেন্দ্রে যারা আছেন তারা এগোচ্ছেন তাদের মতো করে কোনো একটা অঙ্কে, যদিও আমি অঙ্কটা পরিষ্কার করে দিয়েছি, আগে দেখে নেবেন। তো এখানে বঙ্গ বিজেপির কিছু করার নেই। হ্যাঁ, একটা কথা বলতে পারেন যে ন্যাশনাল ইন্টারেস্ট, বিজেপির পলিটিক্যাল ইন্টারেস্ট, কিন্তু তার খেসারত বারবার বাঙালিকে কেন দিতে হবে? ওখানে অঙ্ক মেলাতে হবে বলে যাদের বিরুদ্ধে আমরা এতবার বলে এসছি, এবং ওনাদের কথা হয়তো বলবেন যে আপনারাও বলেছেন 1, 2, 3, 4 তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সব চোর, তো তাদেরকে আমরা কেন আবার নেব? এ তো আমাদের কাছে কষ্টের। আর ন্যাশনাল ইন্টারেস্টের জন্য বাংলাতে এই ইকুয়েশন আমরা কেন মানব? কেন আমরা বারবার খেসারত দেবো? হয়তো কেউ বলতে পারেন, সেটা বলার জায়গা আছে। সত্যি আমাদেরও খারাপ লাগছে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য ব্যাখ্যা দিচ্ছেন চুরির সঙ্গে যোগ নেই, অমক নেই, তমক নেই, কিন্তু এই সুস্মিতা দেবের কথাগুলো মনে পড়লে আমাদের গা এখনও জ্বালা করে। সুস্মিতা দেব বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বক্তব্য রাখতেন, এমনকি এখানেও এই রেজাল্টের পরে ভোট পরবর্তী হিংসা নিয়ে ওনারা নেমে পড়েছিলেন। একটা টিম গঠন করা হয়েছিল না কদিনের জন্যে, এখানকার কেউ তো নাম ছিলেন না, উনি নাম ছিলেন। উনি রাজ্যের একটা জায়গায় গিয়ে খুব বড় বড় ভাষণ দিয়েছিলেন। আর উনি একটু সেই একরোখা টাইপের, ওনার শিরা ফুলিয়ে খুব বলেন, নিশ্চয় মনে পড়ছে। ফলে শ্রমিক ভট্টাচার্য যে ব্যাখ্যা দিচ্ছেন, বুঝতে পারছি ওনারা কোথাও একটা দায় আছে একটা ভালো ব্যাখ্যা দেওয়া, ভালো তৃণমূল হিসেবে এস্টাবলিশ করা, বুঝছি আমরা। কিন্তু আমার ধারণা উনিও ভালো করে বুঝেন যে কে কী করেছেন, বা এদের প্রতি বাংলার মানুষের কতটা কি রাগ থাকতে পারে, সবই বোঝেন। তো ওই আর কি, যে এত কিছু জানি বুঝি, লোকগুলোকে খুব একটা ভালো চোখে আমরা দেখতে পারি না, কিন্তু তবুও মানতে হচ্ছে, কারণ ন্যাশনাল ইন্টারেস্টে। আর এই ন্যাশনাল ইন্টারেস্টের অঙ্কটা মেলাতে গিয়ে এই রকম লোকজনদেরকে হজম করতে হচ্ছে পরিবর্তনকামী মানুষদেরকেও। এটা হচ্ছে খেসারত দেওয়া, যে আমরা কেন খেসারত দেবো, আমরা কেন এটাকে অ্যালাউ করবো কেন ন্যাশনাল ইন্টারেস্টে, এটা হয়তো বলতে পারি আমরা। বা সেই ইন্টারেস্টের আমরা কতটা কি ইন্টারেস্ট অংশ পাবো। সবথেকে বড় কথা, ও যা মানে আমাদের এখন এমন রাগ, এখন মানে বুঝতে পারছি বাংলার মানুষের এমন রাগ, ও ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়ো, টিএমসিকে নেওয়া যাবে না। মানে এটা 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 রাগের, আবার বলছি রাগটা যে অস্বাভাবিক কিছু না, কারণ টিএমসি নামক দলটা এমন করেছে যে কারো প্রতি কোনো মানুষের ভালোবাসা থাকতে পারে বলে মনে হয় না, বুঝছি সেটা। সেই জন্য ন্যাশনাল ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট সব ভবিষ্যতের ব্যাপার। মানে ভবিষ্যৎটা, মানে এনারা বর্তমান আমাদের এই যা করে দিয়েছেন, এতটাই মানে আমরা ক্ষুব্ধ, আমি নিজের কথাও বলছি, আমরা এই ভবিষ্যৎ কী হবে অতটা ডিপলি ভাবতে চাইছি না। সেই জন্যেই আমাদের মনে এই রকম রিয়াকশান চলে এসছে যে শ্রমিক ভট্টাচার্য কী করছেন, বিজেপি এটা কী করছে, কেন্দ্র এটা কী করছে। তো তাই বলছি যে যেটা হচ্ছে, প্রথমত শ্রমিক ভট্টাচার্যের কোনো দায় নেই এখানে, ওনাকে জাস্ট অ্যাসাইনমেন্ট পালন করতে হচ্ছে। যে কিছু বলার, এভাবে সব কথা উনি খুলে বলতে পারছে না, তাহলে ওনাকে কিছু উল্টোপাল্টা বলে লাভ নেই। আর যদি বলেন তাহলে দিল্লি কেন এটা করছে, ওই যে বললাম, দিল্লি গোটা দেশকে নিয়ে ভাবে, আমরা শুধু আমাদের বাংলায় যা অবস্থা হয়ে গেছে শুধু বাংলা নিয়ে ভাবছি। ফলে আমরা শুধু বাংলার ইন্টারেস্ট দেখছি, আমরা যাদের দ্বারা অত্যাচারিত হয়েছি শুধু তাদের কথাই আমাদের মনে পড়ে যাচ্ছে বারবার। কিন্তু দিল্লি তো গোটা দেশকে নিয়ে ভাবছে, গোটা দেশের একটা ইন্টারেস্ট নিয়ে ভাবছে।
আর পলিটিক্যালি যদি বলেন গোটা দেশের পলিটিক্যাল ইন্টারেস্ট নিয়ে ভাবছে। ফলে বাংলার একটা বিষয় যদি ওটাকে একটু এড়িয়ে যেতে পারি, সেটাকে এড়িয়ে গেলে যদি আমার গোটা দেশে একটা বিরাট ফিউচার চলে আসে, তো একটা বাংলা ছোট্ট অংশ আমাদের কাছে বড়, আমাদের বাংলা ছাড়া আমরা বাংলার মানুষ, আমাদের কাছে বিরাট ব্যাপার। কিন্তু ন্যাশনালি যারা বসে আছেন তাদের কাছে তো বাংলা একটা ছোট্ট একটা অঙ্গরাজ্য না, ছোট্ট একটা অঙ্গরাজ্য। দিল্লি থেকে বসা চোখটাকে লক্ষ্য করুন, আর আমরা শুধু বাংলাকেই দেখছি, আর দিল্লির লোকেরা গোটা দেশকে দেখছেন। তো তারা বাংলা দেখছেন, হ্যাঁ ওখানে একটা আছে, মানুষের ক্ষোভ টোপ আছে, বুঝতে পারছি, কিন্তু নিই না, পরে বুঝিয়ে দেবো, কিন্তু নিলে তো আমাদের গোটা দেশের একটা ভালো হবে না। তো ওনারা ওখান থেকে এটা ভাবছেন। তো এই হচ্ছে সমস্যা। ন্যাশনাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল ইন্টারেস্ট তাদের ভাবনা, ফিউচার, সেখান থেকে তারা একটা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু আমাদের হজম করতে সমস্যা হচ্ছে, আমাদের মানতে সমস্যা হচ্ছে। আবার বলছি, বঙ্গ বিজেপির যারা আছেন আশা করি তাদেরও মানতে সমস্যা হচ্ছে, তবুও তারা বলছেন, করছেন এই জন্যে, যেটা আমরা এখন সত্যিই কষ্ট পাচ্ছি, হয়তো এখান থেকে বেটার কিছু দেখতে পাবো ওই সব বিলগুলো পাস হলে। এই হচ্ছে ব্যাপার। তো একটু ভুল বোঝাবুঝি চলছে, তো আশা করি কেটে যাবে, কারণ উন্নয়নটা যেটা দরকার বাংলাতে, সেই গতি তো থেমে নেই, সেই উন্নয়নের গতি খুব জোর হচ্ছে। ফলে ক্ষোভ এখন হয়তো হচ্ছে, তার মানে এই না যে বিজেপির বিকল্প কেউ একজন এক্ষুনি হয়ে দাঁড়াবেন বা বিজেপি আর টিকে থাকবে না, এটা ভুল ধারণা। কেউ ভাবছেন এরপর দেখবেন বিজেপি ভোট পাবে না, অতটা সহজ না। বিল পাস হলে তার সুফল যখন দেখতে শুরু করবেন মানুষ, তখন ভাববেন যে না ঠিকই, তার মানে তো ঠিকই হয়েছে। তবে হ্যাঁ, আবারও বলি শেষে, ন্যাশনাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল ইন্টারেস্টে এইসব হলেও মাথায় তুলে নাচার যে বিষয়টা, সেটা যেন কখনো না হয়। আর যেটুকু দরকার সেটুকুতেই যেন সন্তুষ্ট থাকা হয়, এর বাইরে লাইন ধরে যেন কেউ না ঢুকে যান। তবে সেই আশ্বাস দিচ্ছেন ওনারা পোস্টের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। ওই চোর ছাচোর সবাই, এদের কোনো চান্স নেই, ওদের কোনো জায়গা নেই। মুখে ওনারা না বললেও যেটুকু দরকার সেটুকুই করা হবে, এই হচ্ছে ব্যাপার দর্শক। ফলে শ্রমিক ভট্টাচার্যকে যারা ভাবছেন যে উনিই সব করাচ্ছেন, এটা ভুল ভাবনা। ওনার কিছু এখানে দায় নেই, সবটাই ন্যাশনালি সিদ্ধান্ত, মানে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, আর তাদের অন্য অঙ্ক আছে সেই জন্যে। দর্শক বলবেন যদি আপনাদের এরপরেও যদি কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।